সত্যি নারী শক্তির যেন জাগরণ হয়েছে, গর্জে উঠেছে নারী শক্তি। তাই তো হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট একাধিকবার চক্কর কাটার পরেও হয়নি শেষ রক্ষা। ধোপে টিকল না রাজ্য সরকারের শাহজাহানকে বাঁচানোর যাবতীয় কৌশল। অবশেষে সিবিআই হেফাজতে যেতেই হলো সন্দেশখালী কাণ্ডের মাস্টার মাইন্ড শেখ শাহজাহানকে। কায়েম হলো আদালতের নির্দেশ, সমস্ত নথি সহ শেখ শাহজাহানকে কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দিতে বাধ্য হলো রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি। সিবিআই এর হাতেই তুলে দিতে হলো শেখ শাহজাহানকে। কলকাতা হাইকোর্টের নির্দেশ আর চেপে রাখতে পারল না সিআইডি। চাল বাহানার পর হস্তান্তর করতেই হলো সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহানকে। এই মুহূর্তে পুলিশের হেফাজত থেকে শেখ শাহজাহানকে নিয়ে বেরিয়ে যাচ্ছে সিবিআই। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়। নির্দেশে বলা হয় সন্দেশখালী কাণ্ডে তদন্ত করবে সিবিআই। শেখ শাহজাহানকে হেফাজতে নেওয়ার নির্দেশ সিবিআইকে। মঙ্গলবার 2 ঘন্টা অপেক্ষা করে সিবিআই। খালি হাতে ফিরতে হয় আধিকারিকদের। পাল্টা রাজ্য সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে। জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করে রাজ্য। শুনানির দিন নির্ধারণ করবেন প্রধান বিচারপতি, জানিয়ে দেয় শীর্ষ আদালত। পাল্টা হাইকোর্টের রায় অবমাননার মামলা করে ইডি। মানে বাংলার পুলিশ তারা এসে ধরবে, তাকে অ্যারেস্ট করে নিয়ে আসবে, আর তারপর স্পুন ফিডিং করে তাকে সিবিআই কে দিয়ে দেবে। কেন সিবিআই ইনভেস্টিগেশন দরকার, এই বিষয়টা নিয়ে আমরা প্রথম দিন থেকে বলছি। আজ অব্দি তৃণমূলের নেতা মন্ত্রীরা বলে যাচ্ছে যে সন্দেশখালী একটা পকেট ঘটনা, এইটাকে নিয়ে একটা বড় ঘটনা করার চেষ্টা করা হচ্ছে। গতকাল থেকে কিন্তু রাজ্য পুলিশ কার্যত শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য কিন্তু মরিয়া হয়ে উঠেছে, কখনো হাইকোর্ট কখনো সুপ্রিম কোর্ট। এবং আমি এখনকার একবার চেহারাটা দেখাতে বলবো ভবানী ভবনের। একবারে দেখতে পাচ্ছ যে ভবানী ভবনের যে সামনের অংশটা, সেটাকে কিন্তু কার্যত র্যাব এবং পুলিশ দিয়ে ঘিরে ফেলা হয়েছে। ভিতরে দাঁড়িয়ে রয়েছে সিবিআই এর পরপর 5খানা গাড়ি, এবং এতে করেই শেখ শাহজাহানকে নিয়ে আসা হবে। বুধবারও পুলিশের টালবাহানার কমতি ছিল না, কিন্তু নিজাম প্যালেসে সিবিআই তৎপরতা ছিল চোখে পড়ার মতো। ঐতিহাসিক মুহূর্ত, শেখ শাহজাহানের মতো তৃণমূলী গুন্ডা মাফিয়া, যারই মমতা বন্দ্যোপাধ্যায় আইনসভায় দাঁড়িয়ে সাফাই দেন, চক্রান্তের গল্প তোলেন, সেই শেখ শাহজাহানকে সিবিআই হাতে হস্তান্তর করে দেওয়া হয়েছে। ভবানী ভবন থেকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় শেখ শাহজাহানকে। সেখান থেকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হলো শেখ শাহজাহানকে। অবশেষে সন্দেশখালী কাণ্ডের তদন্তভার হাতে পেল সিবিআই। রিপাবলিক বাংলা। তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত কোচবিহার। ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে কোচবিহারের সিতাইতে। নিশীথ প্রামাণিকের অনুষ্ঠানে বিজেপির পতাকা টাঙানোকে কেন্দ্র করে বাধা দেওয়ার অভিযোগ, আর তাতেই সমস্যার সূত্রপাত। তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। দুপক্ষের বচসার মাঝে ছোড়া হয় ইট পাটকেল এবং একই সঙ্গে আহত হয় দুপক্ষের বেশ কয়েকজন কর্মী সমর্থক। পরিস্থিতি সামাল দিতে অবশেষে লাঠিচার্জ করতে হয় পুলিশ। কোচবিহারের সিতাইয়ে ধুন্ধুমার। তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত সিতাই, আহত একাধিক। সিতাইয়ে বিকশিত ভারত সংকল্প যাত্রার প্রচারের আয়োজন করে বিজেপি। সেই অনুষ্ঠান উপলক্ষে পতাকা টাঙানোকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ। পতাকা টাঙানোয় বাধা দেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে সিতাই থানার পুলিশ। বিজেপি সন্ত্রাস করছে বলে অভিযোগ তৃণমূলের। বিজেপি ক্যাটাগরিতে যা করতে চাইছে, এবং তারা আজকে শীতেইতেও সেই একই ঘটনা ঘটার চেষ্টা করছে। বিজেপি সন্ত্রাস করে নির্বাচনে জিততে চায়, মানুষকে ভয় দেখে জিততে চায়। আজকে তৃণমূল কংগ্রেসের উপর ঢিল মারার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, কি বলবেন এই বিষয়টা? আমরা ভারতীয় জনতা পার্টির কারো অন্যায় করিনি, ওরা হয়তো গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে রয়ে গেছে, ওরাই ঢিল মারছে। নির্বাচন এগোতেই শুরু হিংসার রাজনীতি। কখনো তৃণমূলের গোষ্ঠী কোন্দল, তো কখনো শাসক বিরোধী দ্বন্দ্ব। কবে বন্ধ হবে এই হিংসার রাজনীতি, সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী। কোচবিহার থেকে কিংশুক দত্তর রিপোর্ট, রিপাবলিক বাংলা। এবার যে ছবি দেখাবো তার সঙ্গে সেই ছোটবেলার কুমির ছানা দেখানোর গল্পের বেশ খানিকটা মিল পাবে। কিভাবে? না, প্রথমে 100 টাকা দেয়া হয়েছিল। কি 100 টাকা? না, একটা উদাহরণ স্বরূপ
এখানে 100 দিনের কাজের টাকা, হ্যাঁ 100 দিনের কাজের টাকা প্রথমে দেয়া হয়েছিল, আবার সেটা নিয়ে নেওয়া হয়েছিল। এমন ঘটনা আবার ঘটে নাকি? হ্যাঁ, এই ঘটনাই ঘটেছে গোসাবা ব্লকের বিপ্রদাসপুর গ্রাম পঞ্চায়েতে, আর সেখানে কাঠগোড়ায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কেন টাকা দিয়ে তুলে নেওয়া হচ্ছে টাকা, কেন এইভাবে দুর্নীতি হচ্ছে, এই প্রশ্ন করাতেই আক্রান্ত হলেন স্থানীয় বিজেপির পঞ্চায়েত সদস্য। দেখুন ছবি। দুর্নীতির প্রতিবাদ করায় শাসক দলের হাতে আক্রান্ত বিজেপির পঞ্চায়েত সদস্য। গোসাবা ব্লকের বিপ্রদাসপুর গ্রাম পঞ্চায়েতের মনমতনগর গ্রামের ৬২ নম্বর বুথের ঘটনা। এলাকায় 100 দিনের টাকা বাড়ি বাড়ি গিয়ে তুলে নিচ্ছে রাজ্যের শাসক দল, এমনটাই অভিযোগ ওঠে। তারই প্রতিবাদ করেন বিজেপির জয়ী পঞ্চায়েত সদস্যা করুণাময়ী প্রামাণিক। অভিযোগ প্রতিবাদ করায় তাকে মারধর করা হয়। আমার বুথে 100 দিনের টাকা তোলা হচ্ছে, কিন্তু সেটা আমি জানতে পারছি না। যখন আমি জানতে পারলাম, সেটা অন্য বেনিফিশিয়ারি যখন বলতেছে এই টাকা তুলে নিচ্ছে, দিদি তুমি কিছু জানো না, আমাদের হুমকি দিয়ে টাকা তুলে নেওয়া হচ্ছে। আর যখন আমি বলতে গেছি তখনই আমি আক্রান্ত, আমাকে ধরে মারধর করা হচ্ছে। কারা মারলো? কারা? টিএমসি লোকেরা, যারা টাকা তুলতে গেছিল তারাই মারছে। অ্যাকাউন্টে ঢুকিয়ে তাদের কাছ থেকে জোর করে টাকাটা তুলে নেওয়া হচ্ছে। নাও যদি দিতে চাইছে তাদেরকে জোর জুলুম করে বাজে বাজে ভাষায় তাদেরকে কথা বলে জোর হুমকি দেখিয়ে তাদেরকে টাকাটা তুলে নেওয়া হচ্ছে। কিছুই জানেন না বলে দাবি গোসাবা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর। বিষয়টা তো এখনো পর্যন্ত আমাকে কেউ জানায়নি এবং আমি বিষয়টা সম্বন্ধে কিছু বলতে পারছি না, কারণ আমি তো জানি না বিষয়টা। আমাকে জানালে নিশ্চয়ই আমি এই বিষয়ে তদন্ত করে দেখব। ঘটনায় গোসাবা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রঞ্জিত সর্দারের রিপোর্ট, রিপাবলিক বাংলা।